পড়তে পড়তে কি আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি? একটু সুন্দরভাবে জবাবটা দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মারকাজুস সুন্নাহ সালাফির 2025 সালের প্রথম সাময়িক পরীক্ষা আগামী কয়েকদিন পরেই শুরু হবে, তাই না? এজন্য আমাদের যে কুতুববিনীর ছুটিটা, তাকরার, মুতালা, এই ছুটির সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা কিতাবখানার প্রত্যেকটা ছাত্রকে বিশেষভাবে অনুরোধ করব যে 1 মিনিট সময় যাতে আমার পড়া থেকে নষ্ট না হয় খেয়াল রাখতে হবে। 1 মিনিট সময়, কারণ আমাদের যদি 2.5 ঘন্টা পরীক্ষা হয়, এমনও হয় একটা প্রশ্নের উত্তর দিতে বাকি আছে, সময় আছে 2 মিনিট, 5 মিনিটের লেখাটা 2 মিনিটে লিখে আনতে হয়, তখন যদি 1 মিনিট সময় পাওয়া যায় না। সময়ের মূল্যটা তখন বোঝা যায় একবারে পরীক্ষা শেষ সময়টা দিন, তাই না? এজন্য আমরা এখন পরীক্ষার ময়দানে আছি মনে করে প্রত্যেকটা মিনিট আমাদের যাতে কাজে লাগে সেভাবে ক্লাস টিচারগণ যেভাবে আমাদেরকে পড়া দিয়েছেন, ক্লাসে পড়িয়েছেন বা আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে প্রত্যেকটা বিষয়ে সমানভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সবাই রাজি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সেই সাথে আমাদের যেহেতু মৌখিক পরীক্ষা আছে, মৌখিকগুলো মৌখিকের মতো সুন্দরভাবে প্রস্তুতি নেবেন। আর যে পরীক্ষাগুলো লিখিত পরীক্ষাগুলোর জন্য মুখস্থ করবেন এবং সাথে সাথে খাতায় লিখবেন। আপনি যত বেশি লিখবেন আপনার হাতের লেখা তত বেশি সুন্দর হবে। আর যার খাতার প্রেজেন্টেশনটা, খাতায় লেখাটা, উপস্থাপনাটা যার বেশি সুন্দর হবে, পরীক্ষার নাম্বারের ক্ষেত্রে সে সবচাইতে বেশি এগিয়ে যাবে। এজন্য আমরা আপনাদের সবাইকে বিশেষ পরামর্শ দিচ্ছি, পড়ার সাথে সাথে লিখবেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কথা আগে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, প্রতিপালকের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাকের প্রথম আয়াতে আল্লাহ পড়ার কথা বলছেন এবং ইসলামের প্রথম আয়াতই হলো পড়ো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লেখার কথা বলছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন শপথ ওই কলমের যা সে লিপিবদ্ধ করে, যা সে লেখে। অর্থাৎ পড়া এবং লেখা দুইটারই গুরুত্ব ইসলামে সমানভাবে আছে। এজন্য একটা ছাত্রের মেধা যাচাইয়ের জন্য তার ব্রেইনের পাশাপাশি হাতের লেখাটা শিক্ষকগণ মূল্যায়ন করেন। এজন্য আমরা শুধু পড়লে হবে না, যেহেতু আমাদের বেশিরভাগ লিখিত পরীক্ষা, পড়ার সাথে সাথে আমাদেরকে লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ছাত্রদের অনেক সময় দেখা যায় মুখস্থ খুব সুন্দর, একেবারে দাড়ি কমা সহ বলতে পারে, কিন্তু লিখতে গেলে দাড়ি কমা উঠে যায়, যুক্ত অক্ষরে ভুল করে ফেলে, বানান তার অশুদ্ধ হয়ে যায়, তালিব বসার জায়গায় মধ্যনস্য হয়ে যায়, মধ্যনস্যের জায়গায় দন্তস্য হয়ে যায়। এই জাতীয় ভুল ত্রুটিগুলো আমাদেরকে পড়ার সময় দেখে দেখে মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে আশা করা যায় পড়াটা যদি সুন্দর হয়, লেখাটা যদি নির্ভুল হয় এবং সুন্দর হয়, প্রথম সাময়িক পরীক্ষা সে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, দ্বিতীয় সাময়িক এবং বার্ষিকে সারা বছরে সে সফলতার সাথে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আমাদের হাতে মাত্র কয়েকটা দিন আছে এবং এই সময়টা মূলত কুতুববিনী, তাকরারের জন্য, মুতালার জন্য। আমরা যাতে স্টাডির এই সময়টা নষ্ট না করি। বিশেষ করে আমার পাশের আরেকজন সহপাঠী আমাকে এই দুষ্টামি করতে পারে, খোঁচা দিতে পারে, চল একটু ঘুরে আসি, চল একটু খেলি। আপনার কাজ আপনাকেই করতে হবে। আরেকজন কিন্তু সবসময় চেষ্টা করবে আপনাকে টান দিয়ে নিচে নামানোর জন্য, আপনার মনোযোগকে ব্যাঘাত ঘটানোর জন্য। অনেক সময় হয় এবং এটা হয় স্বাভাবিক। আপনাকে চেষ্টা করতে হবে আমার সময়টা কাজে লাগছে কিনা এবং সময়ের মধ্যে আমার লেখাপড়াটা কমপ্লিট করতে পারছি কিনা, এটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। এজন্য দোস্তের কাজে সবসময় পা দেওয়া যাবে না। অনেক সময় বন্ধু তাকে ভালো পথে প্রদর্শন করে, আবার বন্ধু তাকে খারাপ পথের দিক নির্দেশনা দেয়। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যেই বন্ধু আমাকে সবসময় পড়ার প্রতি, লেখার প্রতি, আদব আখলাকের প্রতি উৎসাহিত করে, আমরা সাধ্যমতো তাকেও সহযোগিতা করব। আর যে বন্ধুটা দুষ্টামির পথে আমাদেরকে ডাকে, দুষ্টামির পথে বারবার আমাকে বিচ্যুত করার চেষ্টা করে, সাধ্যমতো তাকে এড়িয়ে চলার জন্য। যেহেতু একই ক্লাসে পড়েন, তার সাথে খারাপ ব্যবহার দরকার নেই, কিন্তু সাধ্যমতো তাকে এড়ায় চলার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো পরীক্ষাটা প্রত্যেকের সুন্দর হোক, সাফল্যমণ্ডিত হোক। আমরা সবাইকে
মনোযোগের সাথে পড়ার জন্য, লেখার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ। সবাই পারবেন? ইনশাআল্লাহ জোর নাই। সবাই পারবেন? প্রত্যেকেরই টার্গেট থাকবে আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ডের ভিতরে থাকবো। প্রত্যেকেরই টার্গেট থাকতে হবে, প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য ঈমানদারদেরকে প্রতিযোগিতা করতে বলেছেন। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। জান্নাতে যাওয়ার জন্য প্রত্যেকটা মুমিনের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া উচিত। আর আমরা যে পড়াশোনাটা করছি আলহামদুলিল্লাহ, এখানে কোরআন এবং হাদিসের মানে সংখ্যাধিক্য বইগুলো আমাদের এভাবে সাজানো, তারপরেও আধুনিক শিক্ষার সাথে সমন্বয় রেখে বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, সাধারণ জ্ঞান ইত্যাদি এগুলো থাকে। আমরা চেষ্টা করব যে আমাদের কোরআন হাদিসের যে সাইটগুলো লেখাপড়ার, এটা কিন্তু জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। আপনি যত বেশি পড়বেন তত বেশি সওয়াব, যত বেশি লিখবেন তত বেশি সওয়াব। হাদিস পড়তে গিয়ে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তার 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ ঝরে পড়ে এবং জান্নাতে তার 10 তলা 10 গুণ মর্যাদা উন্নীত হয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর কোরআনের যখন আয়াত পড়ি প্রত্যেকটা হরফে 10 গুণ করে সওয়াব হয়। অতএব আমরা যে পড়াটা পড়ছি নিঃসন্দেহে এটা দুনিয়াতেও কল্যাণ বয়ে আনে, আখিরাতেও এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। সুতরাং আমরা যাতে নেকির কাজে প্রতিযোগিতা করি এবং যেহেতু প্রথম সময় পরীক্ষা একেবারে কাছাকাছি, আমরা যাতে সর্বোচ্চ সময়টাকে ব্যবহার করতে পারি, সর্বোচ্চ মনোযোগের সাথে আমরা সময়টা অতিবাহিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরিশেষে আরেকটি কথা,